প্রায় মাসখানেক আগে ছুটিতে বাড়িতে গেছিলাম। ঠিক আছে, তো বাড়িতে যাওয়ার পর দেখলাম একটা সাগর কলার ছড়ি ছিল আর কি, এটা মোটামুটি বাতি হয়েছিল। তো পরে ভাবছিলাম যে এটা কাটবো, পরে আর কাটি নাই, যে আবার যদি না পাকে আর কি। পরে আসার পর যাই হোক, আমি চলে আসছি, তারপরে কলার ছড়িটা পাকছে আর কি। তো আম্মা আবার ফোন দিছে যে কলার ছড়িটা কাটছি, তুই বাড়িতে আয়। তো আসলে যে কোনো কারণে যাইতে পারি নাই আর কি। তো আরেকটা ছড়ি ছিল, ওইটাও একটু বাতি হয়েছিল মোটামুটি। আম্মা অপেক্ষায় ছিল যে আমি বাড়িতে গেলে এই ছড়িটা কাটবে আর কি, অনেক আশা নিয়ে রাখছিল। তো আমিও অনেক আশা করছিলাম যে বাড়িতে গেলে এই ছড়িটা কাটবো আর কি। তো সবাই মিলেমিশে পরিবারের সবাই খাবো। তো দেখেন, মানে কি বলতাম, দুঃখের বিষয়। হয়তো এর আগের যে সাগরকলার যে ছড়িটা ছিল ওইটা হয়তো চোররা পাহারা দিছিল মানে নেওয়ার জন্য আর কি, ওইটা যেহেতু নিতে পারে নাই, তো এই কলার ছড়িটা একটু আগে আগে নিয়ে নিছে। তো আজকে আম্মারে কল দিলাম যে কলার ছড়িটা আছে কিনা। আম্মা মানে এক বুক কষ্ট নিয়ে আমারে বললো যে কলার ছড়িটা নাকি চোরে নিয়ে গেছে। আসলে দেখেন, একটা কলার ছড়ির দাম কত, ঠিক না? একটা কলার ছড়ি আর সর্বোচ্চ হইলে নাই তো 200-300 টাকা হবে। এটাও কি মানুষের চুরি করা লাগে? মানুষ কি এতটাই অসহায় হয়ে গেছে? হ্যাঁ, একটা মানুষ যদি একটা কোনো গাছ লাগায়, ফল গাছ লাগায়, অবশ্যই এটার মধ্যে তার কোনো আশা থাকে, ঠিক না? যেরকম আমিও আশা করে রাখছিলাম, আমার আম্মু আশা করে রাখছিল যে আমি গেলে এটা কাটবে আর কি। তো আসলে যারা দুষ্টামি, এটা হয়তো বা দুষ্টামি করে করছে, ঠিক আছে, দুষ্টামি করে করলেও কিন্তু এটা কিন্তু গুনাহ হবে, ঠিক না? অবশ্যই যেহেতু এটা চুরি করছে, অবশ্যই এটা গুনাহ হবে। এবং যার কাছ থেকে এটা নিছে, তাদের সকলের কাছ থেকে তাদেরকে মাপ নিতে হবে। তা না হলে এটা স্বয়ং আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা হয়তো 15-16 বছর, 20 বছর বয়স বাড়িতে আছেন, বেকার আছেন। হ্যাঁ, এই বাড়িতে ডাব বড় হয়েছে কিনা, ওই বাড়িতে নারিকেল বড় হয়েছে কিনা, হ্যাঁ, এই বাড়িতে কলার ছড়ি বড় হয়েছে কিনা, এগুলা খোঁজেন। আসলে এগুলা বাদ দিয়ে ওইটা খোঁজেন যে কীভাবে আপনার লাইফটা সেটেল করতে পারবেন, কীভাবে টাকা ইনকাম করতে পারবেন, ওইটা খোঁজেন, তাহলে সফলতা পাবেন। আর এইভাবে চুরির চিন্তা ভাবনা করলে সারা জীবন চুরি করবেন এবং গণদোলাই খাইবেন আর কি।